নমস্কার সমগ্রতি প্রবাসীকে এবং ভারতবর্ষের বাইরেও সমগ্র বিশ্বে যারা বুদ্ধিস্ট রয়েছেন এবং নন বুদ্ধিস্ট রয়েছেন প্রত্যেককে আমাদের 3 দিন ব্যাপী যে বিজু উৎসব আজকে ফুল বিজু উপলক্ষে প্রথম দিন আমাদের এই উপলক্ষে আমরা প্রথমে পেছাতল বুদ্ধ মন্দিরে আমরা আমাদের যে সংস্কৃতি যে রয়েছে সেটাকে আমরা আজকে এটা সম্পন্ন করে পাশাপাশি আমরা আজকে রেলির মাধ্যমে আমরা আজকে উপস্থিত হয়েছি ঢেউ নদীতে এবং আমরা এখানে ঢেউ নদীতে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে আজকে আমরা মোম ধূপকাঠি জ্বালিয়ে আমরা প্রণাম করছি এবং আজকে আমরা এখানে প্রণাম জানিয়ে মার উদ্দেশ্যে আমরা ফুল নদীতে আমরা বিসর্জন করছি। কেমন সংখ্যক লোক? এবং আমি এটাই বলবো যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরও বৃদ্ধি পায় এবং আরও এগিয়ে যায় এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব। ম্যাডাম, আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কেমন সংখ্যক লোক অংশ নিয়েছে? তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি বছর প্রচুর লোক হয় এবং আজকেও অনেক সমাগম সকাল তবু আপনারা দেখছেন অনেক ভিড় হয়েছে আমাদের ঢেউ নদীর প্রাঙ্গণে। তো আমরা চাই আরও এখনও এসে উপস্থিত হননি, অনেকেই রয়েছেন, তো অনেক লেট হচ্ছে, রৌদ্র হচ্ছে, তার জন্য আমাদের বান্তেজিরা এখানে উপস্থিত রয়েছেন। ওনাদের যে সূত্রপাতের মাধ্যমে আমরা এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি এবং আশাবাদী আমাদের প্রত্যেকেরই মঙ্গলের উদ্দেশ্যে এবং ভগবান বুদ্ধের কাছে আমি এটাই প্রার্থনা করি এইবারের বিজু এবং আগামী যে আমাদের নতুন বছর আমাদের যে প্রথমেই বলেছি ফুল বিজু, মূল বিজু এবং গচ্ছি বিজু আমাদের 3 দিন ব্যাপী হয় এবং প্রতিটি বিজুই যাতে প্রতিটি দিনই প্রত্যেকের মঙ্গল হয় সেই কামনায় আমি ভগবান বুদ্ধের কাছে রাখছি। আজকের এই দিনটিকে বলা হয় ফুল বিজু। এই দিনটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী লোক বিহারে এসে সমবেত হন। উপযুক্ত স্থান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য উপযুক্ত ভান্তে হচ্ছেন একজন সিদ্ধিলাভী অরহৎ পুরুষ এবং বৌদ্ধ মতে উনি হচ্ছেন জলদেবতা এবং প্রকৃতির দেবতা। উনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে আবহাওয়া, বৃষ্টিপাত। তো এর জন্যেই ভক্ত ভান থেকে, যেহেতু উনি প্রকৃতির দেবতা, আবহাওয়া নিয়ন্ত্রণের দেবতা, ওনার অবস্থান জলের মধ্যে বলেই বৌদ্ধ মতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। সেই জন্যই নদীতে গিয়ে বা কোনো জলাশয়ে যেখানে নদী নেই সেই ওনারই উদ্দেশ্যে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে কেমন সংখ্যক লোক অংশ নিয়েছে? 3000 পুণ্যার্থী শ্রদ্ধালু উপস্থিত হয়েছেন বলে মনে হয়। আচ্ছা, পাশাপাশি একটি রেলিও রাখা হয়েছে। তো রেলিটা কোথা থেকে শুরু হয়েছে বা কোথা থেকে সম্পন্ন হয়েছে? উদয়ন বুদ্ধ বিহার 75 বাজার সংলগ্ন বিহার, সেই বিহার থেকে শুরু হয়ে ঢেউ নদীর যে ব্রিজটা আছে NH ন্যাশনাল হাইওয়ের উপরে যে ব্রিজটা, সেটার নিচে গিয়ে ওই অনুষ্ঠানটা ফুল ভাসানো সম্পন্ন করা হয়েছে। দেখা নেক্সট এই যে ফুল আমরা তো মারে অ্যাকচুয়ালি গঙ্গা মারের উদ্দেশ্যে করে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি এই যে ফুল বোঝানো বা ফুল বাজানো এটা আপনার রীতি সুদম একটা যুগ যুগান্ত ধরে আমরা চাকমারা এটা একটা কালচার হিসেবে ফুল বিজুর দিনে আমরা এই ফুল
মার উদ্দেশ্যে, জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে, সব মানুষ যাতে সুখ শান্তিতে মঙ্গল কামনা করে আমরা এই ফুল অ্যাকচুয়ালি গজায় বা মারে ও মার উদ্দেশ্যে আমরা ফুল যে বাসানো, এটা একটা আমরা কালচার আগে থেকে সংস্কৃতি হিসেবে আজ চলতেছে আমাদের। তো এটাই আজকের এই ফুল বিজু দিনে আজকেও আমরা এরকম অনুষ্ঠান চলতেছে পেচার তোলে। পেচার দল। তো সেখানে কেমন সংখ্যক লোক সমাগম হয়েছে? এখানে ধরেন হাজারের উপরে মানুষ হবে এখন পর্যন্ত সমাগম হয়েছে এখানে। তো এরা কি পেচারতল না পেচারতলের বাইরে থেকেও লোক এসেছে? না এটা টোটালি পেচার দল, এই আশেপাশে যত গ্রাম আছে গ্রামে। থেকে মানুষ এখানে আসে। আচ্ছা, আজকে এখানে কি কি অনুষ্ঠান রাখা হয়েছে? আজকে এখান থেকে ফুল বাজানোর পরে আমরা একটু মন্দিরে যাব, আবার মন্দিরে যত কাজ আছে আমরা ওইখান থেকে কাজ ছেড়ে তারপরে বাড়িতে চলে যাব।